আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। 14,499 টাকায় ইনফিনিক্স নিয়ে আসলো তাদের নতুন একটি ফোন ইনফিনিক্স হট 12। আপনারা সবাই জানেন যে এই ফোনটি আমার কাছে বেশ কিছুদিন রয়েছে, প্রায় 2 মাসের মতো এই ফোনটি আমাদের কাছে রয়েছে। এই ফোনটি দিয়ে আমরা গেমিং বলেন, তার পাশাপাশি ফটোগ্রাফি এবং হেভি লেভেলের মাল্টিটাস্কিং করেছি, যেহেতু আমি এটা মোটামুটি ডেইলি ড্রাইভার হিসেবে ইউজ করেছি প্রায় 2 মাসের মতো ধরে। সো ওভারঅল এই ফোনটার ব্যাপারে বেশ কিছু বিষয় বলার রয়েছে। সো আজকে নিয়ে এসেছি মোবাইলটির খুঁটিনাটি সব কিছু নিয়ে একদম বিস্তারিত এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবে আমি ফারাবি। আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। এই মোবাইলটির বক্স কন্টেন্টের কথা বলতে গেলে আসলে আমরা ফুল বক্স টাকার এই ফোনটি পাইনি, জাস্ট মোবাইলটি আমরা হাতে পেয়েছি। সো বক্সে এক্স্যাক্টলি কী কী থাকতে পারবে সে ব্যাপারে আমরা ধারণা দিতে পারছি না, তবে মোবাইলটির বক্সে আমরা যতদূর জানি 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার থাকবে। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে ফ্ল্যাট এজের ডিজাইন সম্বলিত মোবাইলটি দেখতে কিন্তু বেশ চিকন এবং স্টাইলিশ। ডিসপ্লেটা অবশ্য বেশ বড় সাইজের, অর্থাৎ 6.82 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8.3 মিলিমিটার এবং ওয়েট হলো 195 গ্রাম। ওভারঅল স্লিম মোবাইল হওয়ার কারণে ইনহ্যান্ড ফিলটাও বেশ ভালো ছিল, তবে সিঙ্গেল হ্যান্ডে ইউজ করতে একটু কষ্ট হয়। এবং সেই সাথে মোবাইলটির ডিসপ্লেতে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেটের পাশাপাশি রিয়ার প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। আমার হাতে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো লিজেন্ড হোয়াইট। এই মোবাইলটি কিন্তু আরো 3টি কালার ভেরিয়েন্ট রয়েছে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে 2টি সিম কার্ডের পাশাপাশি ডেডিকেটেড ভাবে মেমোরি কার্ড ইউজ করার অপশনও রয়েছে। মোবাইলটির উপর অংশে কিছু নেই। মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং 3.5 হেডফোন জ্যাকের পোর্ট। এই মোবাইলটিতে থাকা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি বেশ ফাস্ট এবং স্মুথ ভাবে কাজ করে, তবে সামটাইমস ফিঙ্গারপ্রিন্ট ডিটেক্ট করতে প্রবলেম হচ্ছিল, বাট যখন ডিটেক্ট করে বেশ স্মুথলি কাজ করে। আরেকটা বিষয় হলো পাওয়ার বাটনটা আমার কাছে একটু হার্ড মনে হয়েছে, বাট এছাড়া সবকিছু ঠিকঠাক আছে। সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটাও বেশ ফাস্ট এবং স্মুথলি কাজ করে। এই মোবাইলটিতে রয়েছিল ডুয়াল সিনেমেটিক স্পিকার। ওভারঅল স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা সাউন্ডের লাউডনেস বেশ স্মুথ পেয়েছি। সেই সাথে মোবাইলটিতে আমরা হাই ভলিউম অর্থাৎ প্রায় 100% ভলিউমের সাউন্ড শুনে কোনো প্রকার ডিস্টরশন পাইনি মোবাইলটির স্পিকার থেকে। ওভারঅল মোবাইলটির স্পিকার পারফরমেন্স প্রাইস বিবেচনা আমার কাছে ঠিকঠাকই লেগেছে। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন, ইউআই হিসাবে রয়েছে XOS 10.6 ভার্সনটি, এবং তার পাশাপাশি মোবাইলটিতে আপ টু 5GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম রয়েছে। এই মোবাইলটিতে রয়েছিল 6.82 ইঞ্চি সাইজের আইপিএস এলসিডি প্যানেল ডিসপ্লে, এবং তার পাশাপাশি ডিসপ্লেতে আরও রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট। HD+ রেজলিউশনের ডিসপ্লেটির স্পেসিফিকেশন হলো 16x720 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 259 PPI। মোবাইলটি আউটডোর কন্ডিশনে ওভারঅল ভালোভাবে ইউজ করা যায়, বাট ডিরেক্ট সানলাইটের নিচে ইউজ করার সময় কিছুটা প্রবলেম ফেস করেছি, কিন্তু ওভারঅল চালিয়ে নেওয়া যায়। মোবাইলের ভেজেল এরিয়াটা আমার কাছে প্রাইস বিবেচনায় ঠিকঠাক লাগলো। চিন এরিয়াটা আমার কাছে এভারেজ লেগেছে। ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে পাঞ্চল সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং পারফরমেন্স আমার কাছে বেশ স্মুথ লেগেছে। র্যাম ম্যানেজমেন্ট এই মোবাইলটি বেশ ভালোভাবে কাজ করতে পারছিল, তাই অনেকগুলো অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রান করে খুব ইজিলি সলভ করে ইউজ করতে পেরেছি। মোবাইলটিতে রয়েছে ওয়াইড ফাইন L1 সাপোর্ট। এই মোবাইলটি রয়েছিল মিডিয়াটেক হিলিও G85 প্রসেসর। এটি একটি অক্টা-কোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার। সেই সাথে মোবাইলটিতে জিপিইউ হিসাবে রয়েছে মালি G52। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি দুটো ভেরিয়েন্ট এসেছে, একটি হলো 4GB র্যাম 128GB স্টোরেজ, একটি হলো 6GB র্যাম 128GB স্টোরেজ, এবং দুটো ভেরিয়েন্টের র্যামের টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো eMMC 5.1, এবং দুটো ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস হলো 4GB র্যাম 128GB স্টোরেজ আর 14,499 টাকা, অর্থাৎ 14,500 টাকা, আর 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইস হলো 15,699 টাকা, অর্থাৎ 15,700 টাকা। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 2,51,823। বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 362, মাল্টি করে 1286। স্টোরেজ স্পিড চেক করে রিড স্পিড পেয়েছি আমরা 211 MB/s, রাইট স্পিড পেয়েছি 210 MB/s। মোবাইলটিতে আমরা PUBG গেমসটি খেলার সময় হাইস্ট HD গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পারলো। সবচেয়ে বেস্ট পারফরমেন্স পেয়েছি আমরা ব্যালেন্স গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেটে। তবে একটা জিনিস ট্রু, যে আপনি লং টাইম গেম প্লে করতে থাকলে এই মোবাইলটি দিয়ে PUBG গেমস খেলার সময় আমরা কিছুটা ল্যাগিং এর দেখা পেয়েছি, যেটা অবশ্য খুবই স্বাভাবিক। তবে আমি ওভারঅল বলবো এই ফোনটা দিয়ে যদি আপনারা PUBG গেমস খেলতে চান, তাহলে 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টের ফোনটা আপনারা নেবেন। সেই সাথে মোবাইলটি ফ্রি ফায়ার গেমসটি খেলার সময় আমরা আলট্রা গ্রাফিক্সে হাই রেজলিউশনে শ্যাডো অফ করে বেশ স্মুথভাবে খেলতে পেরেছি। ল্যাগিং ফ্রেম ড্রপের দেখা পাইনি। ইভেন আমরা লং টাইম ফ্রি ফায়ার গেমসটা খেলার সময় খুব একটা হিটিংয়েরও দেখা পাইনি। ওভারঅল ফ্রি ফায়ার গেমিং পারফরমেন্স এই ফোনটাতে বেশ ভালো ছিল। সেই সাথে মোবাইলটিতে আমরা কল অফ ডিউটি গেমসটা খেলেছি মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে। ল্যাগ ফ্রি গেম খেলেছি, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। যাদের কাছে কল অফ ডিউটি গেমস ভালো লাগে তাদের কাছে এই ফোনে কল অফ ডিউটি গেমসটা খেলে অনেকই ভালো লাগবে। তার পাশাপাশি মোবাইলটিতে আমরা H1 গেমসটি খেলেছি। মোবাইলে থাকা ডিফল্ট গ্রাফিক্স সেটিংয়ে এই গেমটি খেলার সময় আমরা বেশ ভালো পরিমাণে ল্যাগিং এবং ফ্রেম ড্রপের দেখা পেয়েছিলাম গেমটা শুরুর দিকে, বাট আস্তে আস্তে লং টাইম প্লে করতে থাকলে H1 গেমসটি বেশ আমরা স্মুথভাবেই খেলতে পেরেছি। এই মোবাইলটার হিটিংয়ের কথা বলতে গেলে খুব বেশি যে এক্স্যাক্টলি হিট হয় তা কিন্তু না। গেমস খেলতে গেলে, স্পেশালি PUBG গেমস খেলতে গেলে অন্যান্য ফোন যেমন হিট হয়, এই ফোনটা হিট হয়, বাট হিটিংটা খুবই কম হয়। কুলিং সিস্টেমটা এই ফোনে যথেষ্ট ভালো হওয়ার কারণে হিটিংটা ওইভাবে খারাপ লাগে না বা চোখে পড়ার মতো হিটিং হয় না। তবে একটা বিষয় হলো
মোবাইল ডাটা দিয়ে লং টাইম ভিডিও দেখলে তখন ফোনটা একটু হিট হয়, বাট সেটা আবার কিছুক্ষণ সময় দিলেই ঠান্ডা হয়ে যায়। এই মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 13 মেগাপিক্সেলের ক্যামেরা। দেন আরেকটি ক্যামেরা হলো 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা এবং সর্বশেষ ক্যামেরাটি হলো একটি এআই লেন্স। মোবাইলটির রিয়ার প্যানেলের ক্যামেরাগুলো দিয়ে ছবি তোলার সময় অবজেক্ট খুব ইজিলি ফোকাস করা যাচ্ছিল এবং ডাইনামিক রেঞ্জও ঠিকঠাক কাজ করছিল। তবে কালার ডিটেলসে বেশ ঘাটতি ছিল, কিন্তু ছবি তোলার পর আবার খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড প্রসেসিং করে ফেলছিল। এছাড়া মোবাইলে থাকা পোর্ট্রেট মোডে ছবি তোলার সময় এজ ডিটেকশন সুন্দরভাবে করতে পারছিল। ডাইনামিক রেঞ্জ 2 মেগাপিক্সেলের ক্যামেরা হিসেবে বেশ ভালোভাবে কাজ করতেছিল। ইভেন কালার টোনটাও বেশ সুন্দর লেগেছে আমার কাছে এই মোবাইলের পোর্ট্রেট মোডে ছবি তুলে। মোবাইলটিতে হাইস্ট 2K 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়। ভিডিওর কালার টোন অত একটা ভাইব্রেন্ট লাগেনি আমার কাছে। ইভেন ভিডিও শুট করার সময় আমরা বেশ ভালো পরিমাণে শেকি ফিল পেয়েছি। তবে এই বাজেট পেছনের ফোন হিসাবে অন্যান্য ফোনের মতোই অ্যাজ ইউজুয়াল ঠিকঠাকই রয়েছে। সেই সাথে এই মোবাইলটিতে আরও রয়েছে টাইম ল্যাপসের ফিচারের মাধ্যমে ভিডিও শুট করার পাশাপাশি স্লো মোশনে ভিডিও শুট করার সুবিধা। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরার পারফরমেন্সের কথা বলতে গেলে প্রপার লাইট কন্ডিশনে বেশ সুন্দরভাবে ছবি উঠছিল। কালার টোন এবং কালার ডিটেলসের একটু ঘাটতি থাকলেও ছবি তোলার পর ব্যাকগ্রাউন্ড প্রসেসিংয়ে এক্সট্রা একটা কালার বুস্ট পাওয়া যাচ্ছিল। তাই ওভারঅল এই মোবাইলটার সেলফি ক্যামেরার পারফরমেন্স আমার কাছে বেশ ভালোই লেগেছে। ইনফিনিক্স হট 12 এই মোবাইলটিতে রয়েছিল 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছিল 18 ওয়াটের ফাস্ট চার্জার। যেহেতু আমরা ফোনটি ফুল বক্স টাকারে পাইনি, দ্যাটস ওয়াই ফোনটির সাথে আমরা এক্স্যাক্টলি ইনফিনিক্সের অরিজিনাল চার্জারটা পাইনি, বাট নর্মাল আমরা 18 ওয়াটের চার্জার দিয়ে ফোনটি চার্জ করেছি। আমাদের প্রায় 2.5 ঘন্টার মতো সময় লেগেছে এই ফোনটি ফুল চার্জ হতে। তবে একবার চার্জ করার পর ওভারঅল হালকা পাতলা বেসিক ইউজ করে ভিডিও টিডিও কম দেখে আমরা প্রায় ফুল একদিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি এই ফোনটি থেকে। অপরদিকে হেভি গেমিং ইভেন মাল্টিমিডিয়া কনজামশন করে আমরা স্ক্রিন অন টাইম অর্থাৎ এই ফোনটার চার্জ ব্যাকআপ পেয়েছি 5 ঘন্টার মতো। এই মোবাইলটিতে রয়েছিল 4G সাপোর্ট, তার পাশাপাশি ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে এবং সেই সাথে এই মোবাইলটি রয়েছিল বিল্ট ইন FM রেডিও। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কী কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলটার কী বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিং ছিল এই মোবাইলটার HD+ রেজলিউশনের ডিসপ্লে। এই ফোনটাতে অবশ্যই ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লে থাকা উচিত ছিল। দেন সেকেন্ড, এই ফোনটাতে যে স্টোরেজটা ইউজ করা হয়েছে eMMC 5.1 সেটা আসলে রাইট নাও আমি মনে করি একটু ব্যাকডেটেড হয়ে গেছে। অ্যাটলিস্ট UFS 2.1 ক্যাটাগরি স্টোরেজ এই ফোনটাতে ইউজ করা উচিত ছিল। দেন আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় হলো এই মোবাইলটার রিয়ার প্যানেলে AI লেন্স অথবা 2 মেগাপিক্সেলের আরেকটা যে ক্যামেরা রয়েছে সেটার পরিবর্তে অন্য কোনো ক্যামেরা বা 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাটা আরেকটু ভালো মানের ক্যামেরা ইউজ করলে আরও বেশি ক্যামেরা পারফরমেন্স পেতাম, অর্থাৎ ছবি বা ভিডিও পারফরমেন্স পেতাম আমরা এই ফোনটি থেকে। দেন আরেকটা বিষয় হলো এই ফোনটার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের কথা যদি আমি বলতে চাই, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পজিশন এভরিথিং ইজ ওকে, বাট ফিঙ্গারপ্রিন্টের এই বাটনটা আমার কাছে একটু হার্ড মনে হয়েছে এবং সামটাইমস ফিঙ্গারপ্রিন্ট আসলে প্রপারলি কাজ করে না। সো এইটা আমার কাছে একটা ইম্পর্টেন্ট ল্যাকিংসি মনে হয়েছে, যেহেতু আমরা অল দ্য টাইম ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইউজ করে থাকি। দেন সর্বশেষ একটা কথা বলবো এই ফোনটার প্রাইস। আমি জানি রাইট নাও প্রসেসরে অনেক ক্রাইসিস, সেই হিসাবে প্রাইস অবশ্যই এটা ঠিক আছে, বাট ওভারঅল স্পেসিফিকেশন অনুযায়ী যদি আমি ফোনটা থিঙ্ক করি আমার মনে হয় 4GB RAM 64GB স্টোরেজের একটা ভেরিয়েন্ট আনা উচিত ছিল এবং সেই ফোনটার প্রাইস 13 থেকে 14,000 টাকার মধ্যে যদি আনা হতো তাহলে এই ফোনটা একটা মারদাঙ্গা ডিল হতো। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটা কী বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই মোবাইলটার আউটলুক। সত্যি কথা বলতে কি এই ফোনটা কিন্তু যথেষ্ট স্লিম একটা ফোন এবং 195 গ্রাম ওজন হওয়ার পরও এটার ওয়েট ডিস্ট্রিবিউশন এতটাই ভালো আপনার কাছে অনেক হালকাই মনে হবে এবং সেই সাথে মোবাইলটার ডিসপ্লেটা HD+ রেজলিউশনের হলো, যেহেতু ডিসপ্লেটা অনেক বড়, সো আপনারা যারা ভিডিও দেখেন অনলাইনে ক্লাস বা অনলাইনে মিটিং করেন তাদের কাছে একটা বিগ ডিসপ্লে ফোন হলে অনেক ভালো হয়। সো তাদের কাছে কিন্তু বেশ কমফোর্টেবলই লাগবে। আরেকটা বিষয় হলো এই ফোনটা চার্জ ব্যাকআপ কিন্তু অত খারাপ না। অনেক বড় ডিসপ্লে হওয়ার পরও চার্জ ব্যাকআপ সচরাচর আমরা কম পেয়ে থাকি নর্মাল ফোনগুলোতে, বাট এই ফোনটার চার্জ ব্যাকআপ কিন্তু আমরা যথেষ্ট ভালো এবং আমি মনে করি এটা খুবই ভালো যদি আপনি মোটামুটি লং টাইম ইউজ করে একদিনের মতো চার্জ ব্যাকআপ পান। সো এই ফোনটার চার্জ ব্যাকআপ নিয়ে আমার কাছে কোনো কমপ্লেন নেই। দেন কথা বলবো এই মোবাইলটার রিয়ার প্যানেলে থাকা ক্যামেরাগুলোর পারফরমেন্স। সত্যি কথা বলতে মেইন ক্যামেরার পারফরমেন্স আমার কাছে প্রাইস বিবেচনা ফোন হিসাবে ঠিকঠাকই লেগেছে। ছবি তুলে আমরা অনেক বেশি ভাইব্রেন্ট না পেলেও ছবি যেহেতু খুব ইজিলি ফোকাস করা যাচ্ছিল তোলার সময়, তার পাশাপাশি কালার টোন ভালোভাবেই পাচ্ছিল, ডায়নামিক রেঞ্জও ঠিকঠাক মতো কাজ করছিল। দ্যাটস ওয়াই ওভারঅল রিয়ার প্যানেলে ক্যামেরা দিয়ে প্রপার লাইট কন্ডিশনে ছবি তুলে অনেক ভালো লেগেছে। সেই সাথে মোবাইলটা সেলফি ক্যামেরা পারফরমেন্সের কথা যদি আমরা বলতে চাই, মোটামুটি আউটডোরে আপনি যখন লাইট কন্ডিশনে ছবি তুলবেন আপনার এই মোবাইলটা সেলফি ক্যামেরা পারফরমেন্স অনেকই ভালো লাগবে। ডায়নামিক রেঞ্জ যথেষ্ট ভালোভাবে কাজ করে, এজ ডিটেকশনও নাইসলি কাজ করে, ইভেন ছবি তোলার পর এটার ব্যাকগ্রাউন্ড প্রসেসিংও বেশ সুন্দর। দ্যাটস ওয়াই আলটিমেটলি মোবাইলটা সেলফি ক্যামেরা আমার কাছে ভালোই লেগেছে। এবং এই মোবাইলটা গেমিংয়ের কথা বলতে গেলে রাইট নাও এই প্রাইস বিবেচনার ফোন হিসেবে যে ধরনের প্রসেসরগুলো আমরা মার্কেটে দেখতেছি সেই হিসাবে কিন্তু মিডিয়াটেক হিলিও G85 এই ফোনটাতে রয়েছে, যার পারফরমেন্স কিন্তু যথেষ্ট
যথেষ্ট ভালো এবং আমার এই ফোনটা তো যথেষ্ট ভালো পেয়েছি। ভালো বলতে আসলে কি, অনেক প্রসেসর আছে যে প্রথম অনেক ভালো থাকে, পরে ফল ডাউন করে, বাট মিডিয়াটেক হলো G85 কিন্তু ওয়ান অফ দ্য স্টেবল কিছু প্রসেসরের মধ্যে একটা প্রসেসর। সো লং টাইম আপনি গেমিং পারফরমেন্স এই ফোনটা থেকে ভালো পাবেন। আর ফোনটা যেহেতু আমাদের কাছে প্রায় 1.5 থেকে 2 মাসের মতো ছিল, আমরা PUBG, ফ্রি ফায়ার এই গেমসগুলো লং টাইম খেলেছি। সো গেমিং পারফরমেন্স আমাদের কাছে অনেকই ভালো লেগেছে। সেই সাথে কল অফ ডিউটি যারা পছন্দ করে থাকেন তাদের কাছে গেমটা ভালো লাগবে। বাট একটা কথা আপনাদেরকে বলে দেবো, যদি গেমিংয়ের উদ্দেশ্যে এই ফোনটা নেন তাহলে 6GB র্যাম 128GB স্টোরেজের ফোনটা নেন, তাহলে গেমিং করে আপনি স্মুথ ফিল পাবেন এবং ফ্রি ফায়ার বা কল অফ ডিউটি টাইম গেমস খেলে আপনারা কোনো প্রকার ল্যাগিংয়ের দেখা পাবেন না, যদি আপনারা 6GB র্যাম 128GB স্টোরেজের এই ফোনটা নিয়ে থাকেন। দেন কথা বলবো এই মোবাইলটার ইউআই নিয়ে। এই মোবাইলটাতে কিন্তু ইনফিনিক্সের XOS 10.6 রয়েছে এবং সেই সাথে কিন্তু এই মোবাইলটাতে Android 12 ভার্সনটাও রয়েছে এবং আপ টু 5GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম রয়েছে। যাই হোক, ওভারঅল যেটা বলতে চাচ্ছিলাম, এই মোবাইলটার ইউআইটা কিন্তু আগের যে ইনফিনিক্সের 7.6 সিরিজের ইউআই ছিল সেটা থেকে বেশ স্মুথ লেগেছে আমার কাছে। কিন্তু একটা বিষয়ে ইউআইতে ল্যাকিংস রয়েছে, সেটা হলো এখনও ইনফিনিক্সের অনেক আননেসেসারি অ্যাপস বা ব্লটওয়্যার রয়েছে। তবে সেটা বড় কোনো চিন্তার বিষয় না, কারণ আপনি চাইলে সেই অ্যাপসগুলো ধরে ধরে ডিলিট করে দিতে পারেন। বাট ইউআই থেকে আমরা কোনো প্রকার অপটিমাইজেশন বা ফ্রেম ড্রপ বা ল্যাগিং ইস্যুসটা আমরা এই ফোনের থেকে পাইনি। সো ওভারঅল ইউআই আমার কাছে পারফেক্টলি লেগেছে এই প্রাইস বিবেচনায় ইনফিনিক্সের এই ফোন থেকে। সো এই হলো আমাদের ইনফিনিক্স হট 12 এই মোবাইলটির সম্পূর্ণ রিভিউ। আপনাদের কাছে এই ফোনটি কেমন লেগেছে, কোন জিনিসটি ভালো লেগেছে, কোন জিনিসটি ভালো লাগেনি, সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।